সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওতে হচ্ছে 10টি ওয়ার্ড বা ভোকাবুলারি আপনাদের সাথে শেয়ার করব। সো প্রতিদিন হচ্ছে একটি অভ্যাস তৈরি করুন, অ্যাটলিস্ট যেন আপনি এই পড়াশোনাটা করতে পারেন, তাহলে দেখবেন যে একটা সময় পর আপনি অনেক কিছু শিখতে সক্ষম হবেন। এনিওয়ে, জাস্ট আমরা হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদের সাথে 10টি ভোকাবুলারি শেয়ার করব, এবং ভোকাবুলারিগুলো হচ্ছে ভার্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এবং হচ্ছে ভার্বের পর এস অথবা ইয়েস, দেন হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি। আমরা হচ্ছে এই প্রতিটা একবারে 5টা স্ট্রাকচার সহ আমি প্রতিটা শব্দ আপনাদের সাথে বলবো। সো 1 নম্বর হচ্ছে স্লিপ। স্লিপ হতো ঘুমানো। স্লিপের 2 নম্বরও ফার্স্ট ফর্ম স্ল্যাপ্ট। স্লিপের 3 নম্বরও ফার্স্ট পার্টিসিপল হবে স্ল্যাপ্ট। স্লিপ, স্ল্যাপ্ট, স্ল্যাপ্ট, স্লিপস, স্লিপিং। এখন যদি আমরা সবগুলো পার্সন দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব কি ধরনের বাক্য হতে পারে। আমি ঘুমাই, ইংলিশটা কি হবে? আই স্লিপ। আই স্লিপ। আমি তোমার সাথে ঘুমাই, আই স্লিপ উইথ ইউ। আমি আমার মায়ের সাথে ঘুমাই, আই স্লিপ উইথ মাই মাদার। আমরা হচ্ছে প্রতিটা পার্সন দিয়ে এভাবে খুব সহজেই বাক্য তৈরি করতে পারবো। যদি আমরা ভার্বের 2 নম্বর রূপ দিয়ে বাক্য দেখি, স্লেপ্ট মানে আমি ঘুমিয়েছিলাম, তাহলে আই স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম, ইউ স্লেপ্ট তুমি ঘুমিয়েছিলে, হি স্লেপ্ট সে ঘুমিয়েছিল, আই স্লেপ্ট উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে ঘুমিয়েছিলাম। আমরা হচ্ছে একবার প্রতিটা পার্সনকে হচ্ছে এভাবে বাক্য তৈরি করতে পারবো। তাহলে 3 নাম্বার রূপ হচ্ছে স্লিপ, স্ল্যাপ্ট, স্ল্যাপ্ট। আমরা হচ্ছে এই ভার্বের 3 নাম্বার রূপটা ব্যবহার করার জন্য আমরা হচ্ছে হ্যাভ, হ্যাজ। আমরা হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ প্লাস হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ অথবা B3টা ব্যবহার করব। তাহলে আমি ঘুমিয়েছি, আই হ্যাভ স্ল্যাপ্ট। আই হ্যাভ স্ল্যাপ্ট আমি ঘুমিয়েছি, ইউ হ্যাভ স্ল্যাপ্ট, দে হ্যাভ স্ল্যাপ্ট। আমরা হ্যাজ কার সাথে হবে? হি হ্যাজ স্ল্যাপ্ট, she has slept, it has slept, রহিম has slept, everybody, everyone, somebody, someone, anybody, anyone, এই প্রত্যেকের সাথে হচ্ছে হ্যাজ হবে। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আমরা যদি স্লিপ, আমরা যেটা বলছি ভার্বের পর এস অথবা ইয়েস কাদের সাথে হবে, তাহলে একটু বোঝার চেষ্টা করুন। আই, উই, ইউ, ইউ, দে এদের সাথে ভার্বের পর কোনো এস অথবা ইয়েস হবে না। তাহলে আই স্লিপ, উই স্লিপ, ইউ স্লিপ, ইউ স্লিপ। এখন দেখবো যে তাহলে হি এস অথবা ইয়েস কার সাথে হবে? হি স্লিপস সে ঘুমায়, শি স্লিপস সে ঘুমায়, ইট স্লিপস ইহা ঘুমায়, রহিম স্লিপস রহিম ঘুমায়, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান এই প্রত্যেকের সাথে ভার্বের পর এস অথবা ইয়েস হবে। তাহলে এভরিবডি স্লিপস, everyone sleeps, anybody sleeps, anyone sleeps, somebody sleeps, someone sleeps। আশা করি ক্লিয়ার। সো বারবার হচ্ছে এই এস ইয়েস কার ক্ষেত্রে হবে কার ক্ষেত্রে হবে না সেটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। এখন যদি আমরা দেখি আইএন যদি দেখি, তাহলে আমি ঘুমাচ্ছি ইংলিশটা কি হবে? আই অ্যাম স্লিপিং, উই আর স্লিপিং, ইউ আর স্লিপিং, দে আর স্লিপিং, হি ইজ স্লিপিং, শি ইজ স্লিপিং, ইট ইজ আমরা জাস্ট ইটির সাথে আমরা ইহা ঘুমাচ্ছে, ইট ইজ স্লিপিং, রহিম ইজ স্লিপিং, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান এই প্রত্যেকের সাথে হচ্ছে ইজ হবে। এই সবগুলো পার্সনের সাথে ইজ হবে। এনিবডি ইজ স্লিপিং, এনিওয়ান ইজ স্লিপিং, সামবডি ইজ স্লিপিং, সামওয়ান ইজ স্লিপিং। জাস্ট এইভাবে আমরা সবগুলোর সাথে হচ্ছে আমরা ইজ ব্যবহার করব। এরপর হচ্ছে আমরা দেখবো যে হোপ, SOPE, হোপ। হোপ মানে কি? আশা করা। আই হোপ আমি আশা করি, আই হোপড, হোপ, হোপড, হোপড, হোপস, হোপিং। তাহলে আই হোপ আমি আশা করি, আই হোপ আমি আশা করেছিলাম, আই হ্যাভ হোপড আমি আশা করেছি, হি হোপস সে আশা করে, আই অ্যাম হোপিং আমি আশা করছি বা করতেছি। আমরা হচ্ছে প্রতিটা পার্সন ঠিক এইভাবে বাক্যগুলো তৈরি করতে পারবো। তারপর যদি দেখি আমরা আর্ন, আর্ন, আর্ন মানে কি? আয় করা, আর্ন। আমরা হচ্ছে আর এর উচ্চারণ বা রয়ের যে উচ্চারণটা আসে সেটা হচ্ছে আমরা যদি বাদ দিয়ে বলি অ্যাকুরেটলি, তাহলে হবে আর্ন। আর্ন, আর্ন মানে কি? আয় করা, উপার্জন করা। আর্ন, আর্নড, আর্নড, আর্নস, আর্নিং। আশা করি সবাই ক্লিয়ার। তারপর হচ্ছে ব্রিং, ব্রিং মানে কি? আনা, আনয়ন করা। আই ব্রিং সামথিং ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে কোনো কিছু আনি। তাহলে আই ব্রিং অ্যান আমব্রেলা আমি একটি ছাতা আনি, ফ্রম দ্যাট শপ ওই দোকান থেকে। আমরা হচ্ছে আসলে এই শব্দগুলো জানার পর ছোট ছোট প্রতিটা পার্সন দিয়ে বিভিন্ন প্রেক্ষাপটে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। তাহলে ব্রিং, ব্রট, ব্রট, ব্রিংস, ব্রিঙ্গিং, ব্রিং, ব্রট, ব্রট, ব্রিংস, ব্রিঙ্গিং।
আমরা পরে দেখবো হচ্ছে বিল্ড। বিল্ড অর্থ নির্মাণ করা, তৈরি করা। মেক, মেক মানে কি নির্মাণ করা, তৈরি করা। বিল্ড, তাহলে BUILD, বিল্ড নির্মাণ করা, তৈরি করা। যদি আমরা ভার্বের 2 নাম্বার 3 নাম্বার রূপটা দেখি তাহলে হবে বিল্ড, বিল্ড, বিল্ডস, বিল্ডিং। আশা করি সবাই ক্লিয়ার। কার হচ্ছে বাই, বাই এত কি কেনা, ক্রয় করা। আমরা বাই হচ্ছে আরেকটা শব্দ জানি পারচেজ, পারচেজ বা পারচেজ। পারচেজ মানে কি কেনা, ক্রয় করা, অথবা বাই কেনা, ক্রয় করা। বাই, বট, বট। বাইস, বাইং, বাইং, বাই, বট, বট, বাইস, বাইং। ওয়াক, WALK, ওয়াক। উচ্চারণটা হবে ও, নট ওয়াল্ক, ওয়াক। ওয়াক মানে কি হাঁটা। ওয়াক মানে আই ওয়াক অ্যালং দিস রোড, আমি এই রাস্তা বরাবর হাঁটি। আই ওয়াক ফর সামটাইমস, আই ওয়াক উইথ মাই ফাদার, আই ওয়াক উইথ মাই ফ্রেন্ডস। আমরা হচ্ছে প্রতিটা পার্সন দিয়ে বাক্য তৈরি করতে পারবো। তাহলে ওয়াক কত হাঁটা। যদি আমরা 2 নাম্বার 3 নাম্বার রূপ দেখি, ওয়াক, ওয়াকড, ওয়াকড, ওয়াক্স, ওয়াকিং, ওয়াক্স, ওয়াকিং। ক্লিন, ক্লিন অর্থ পরিষ্কার করা। ক্লিন, ক্লিন অর্থ পরিষ্কার করা। ক্লিনড, ক্লিনড, ক্লিনস, ক্লিনিং। আই ট্রাই টু ক্লিন মাই সিটি, আমি আমার শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আই ট্রাই টু ক্লিন মাই হোম, আই ট্রাই টু ক্লিন মাই হাউস। আমরা সেভাবে বাক্য তৈরি করতে পারবো। সে, সে, SAY, সে, সে মানে কি বলা। সে অর্থ বলা। আমরাও জানি সেই, সেট, সেট, নট সেট বলবো, আমরা এটা বলবো সেট। সেই, সেট, সেট, সেইজ, সেইং, সেইং। এভাবে হচ্ছে আমরা বাক্য তৈরি করতে পারবো। সেল, SELL, সেল বিক্রি করা। আই সেল মেনি থিংস, আমি অনেক কিছু বিক্রি করি। গোয়িং টু বাজার, বাজারে গিয়ে। আই সেল মেনি থিংস গোয়িং দেয়ার, আমি সেখানে গিয়ে অনেক কিছু বিক্রি করি। আই সেল আ ফিশ, আমি একটি মাছ বিক্রি করি। ওকে, এনিওয়ে আমরা হচ্ছে অনেক ধরনের বাক্য তৈরি করতে পারবো। তাহলে সেল অত বিক্রি করা। সেল, সোল্ড, সোল্ড। সেলস, সেলিং, সেলস, সেলিং। থিঙ্ক, THINK, থিঙ্ক চিন্তা করা, ভাবা, কল্পনা করা। থিঙ্ক, থট, থট। থিংস, থিঙ্কিং, থিঙ্ক, থট, থট, থিংস, থিঙ্কিং। আই এম থিঙ্কিং, আমি ভাবছি, আমি চিন্তা করতেছি। হাউ ক্যান আই ডেভেলপ মাই সেলফ, আমি কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারি, উন্নত করতে পারি। সো আমি চিন্তা করতেছি, ভাবছি। সো আমরা আসলে অনেক ধরনের বাক্য হচ্ছে তৈরি করতে পারবো খুব ইজিলি। আমাদের মূল যে টার্গেটটা থাকবে, বিশেষ করে যারা প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল স্টুডেন্ট বা শিক্ষার্থী আছেন, তাদের মূল কাজটা হবে বারবার হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, বারবার পর SES এবং বার 1 প্লাস ING। যদি আমরা এই বিষয়গুলো বুঝতে পারি, আমরা হচ্ছে টেন্স প্লাস হচ্ছে গ্রামারের অনেকগুলো বিষয় হচ্ছে এখানে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ার থাকবো। সো আমরা যেভাবে পড়বো, বাই, বট, বট, বাইস, বাইং, ওয়াক, ওয়াকড, ওয়াক, ওয়াক্স, ওয়াকিং। সেল, সোল্ড, সোল্ড। সেলস, সেলিং। হোপ, আশা করা। হোপড, হোপ, হোপস, হোপিং। আর্ন, আর্নড, আর্নড, আর্নস, আর্নিং। তারপর হচ্ছে ক্লিন, ক্লিনড, ক্লিনড, ক্লিনস, ক্লিনিং। সো এইভাবে হচ্ছে প্রতিদিন আপনি 10টা ওয়ার্ড বা ভোকাবুলারি পড়ার প্লাস মুখস্থ করার একটা টেক আ চ্যালেঞ্জ ফর লার্নিং 10 ওয়ার্ডস each day or every day. But definitely you will improve a lot after completing or after just spending 1 month if you can continue practicing like me. I hope inshallah definitely a lot of development will come in your life. Okay, আমাদের হচ্ছে একটা প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়াশোনা হচ্ছে কন্টিনিউ বা অভ্যাস তৈরি করতে হবে। তাহলে আমরা একটা সময় পর দেখবো যে আমরা আসলে অনেক কিছু শিখতে সক্ষম হয়েছি বা সক্ষম হবো ইনশাআল্লাহ। সো সবাই হচ্ছে আমার এই আইডিটা ফলো করবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন। আর আমি জাস্ট আমার আসলে টুকটাক পড়াশোনাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। একদিকে হচ্ছে আমার নিজেরও একটু চর্চা থাকলো, আপনাদের সামনে জাস্ট কথা বলার একটু অভ্যাস বা স্পৃহা তৈরি হলো। আর বিশেষ করে যখন একটা আসলে অভ্যাস তৈরি হবে, তখন হচ্ছে আমি কন্টিনিউয়াসলি হচ্ছে এই ধরনের ভিডিও তৈরি করতে অভ্যস্ত হব। অ্যাটলিস্ট আমিও একটু পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকলাম। যদি আসলে ভিডিও তৈরি না করি তাহলে কে দেখবে, কে দেখলো না, নিজেও হচ্ছে অনেকটা আসলে অনুৎসাহিত হয়ে পড়বো। সেই জন্য আসলে মূলত অনেক ব্যস্ততার মধ্য থেকেও চেষ্টা করি টুকটাক ভিডিওগুলো তৈরি করা, আপনাদের মাঝে শেয়ার করা। জাস্ট অনলি ফর own self, only for my self development, not for your self. Actually just I am sharing my own videos for my self development.